ট্রেন মিস করে গেছে। টাটা। কেন না তুই ঘুমা, তুই ঘুমো, তুই ঘুমা। হাই গাইজ, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস ক্লামসি। সো কাল থেকে আমার শুরু হচ্ছে ট্রিপ টু, সেটা তোমরা ব্লগে জানতে পারবে কোথায় যাচ্ছি আমি ঘুরতে। ফর দি ভেরি ফার্স্ট টাইম আমি ঘুরতে যাচ্ছি আমার বন্ধুদের সাথে। ইউ ক্যান সে আমার বাবা মা এমনিতে খুব চিল, বাট দে আর অলসো আ ব্রাউন পেরেন্টস গাইজ। সো ফার্স্ট টাইম আমি বাইরে ঘুরতে যাচ্ছি। আর গেস হোয়াট, yesterday I got my periods. আমার খুশি সহ্য হয় না কারণ, ভগবানেরও সহ্য হয় না। সো লাস্ট মোমেন্টে আজকে আমি প্যাকিং শুরু করব। আমার কালকে ট্রেন, আর আমি আজকে প্যাকিং শুরু করব বিকজ আমি এর আগে সময়ই পাইনি। আমি কলকাতা থেকে এসেছি, তারপর আমার কিছু কাজ ছিল, যাই ছিল, তো সময় পাইনি। তো আজকে আমি ডিসাইড করেছি আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যে আজকে আমি প্যাকিংটা করে নেবই, বিকজ কালকে বেরোতে গিয়ে দেখবো আমার আর কিচ্ছু প্যাকিং হয়নি, এটা ভুলে গেছি সেটা ভুলে গেছি। আর আমি চাই না যে আমি আমার ফার্স্ট ট্রিপে, যেটাতে আমি বাবা মাকে ফাইনালি রাজি করাতে পেরেছি, আমার কোনো রকম লাইক জিনিস কোনো জিনিস মিস আউট হয়ে যাক। সো আমি প্যাকিংটা করব তোমাদের সাথে, কি কি জামা নিচ্ছি, আউটফিট কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো এক সেকেন্ড। সো আমি পাহাড়ে যাচ্ছি। নাও ইউ গাইজ ডু নট কাম টু মি, বিকজ আমি আমার সব ব্লগে প্রবাবলি বলেছি যে আমার পাহাড় ভালো লাগছে না, লাগে না, আমার পাহাড় ভালো লাগে না। কিবিটা সবাই বলে পাহাড় ভালো, মানুষজন চেপে পড়ে আমার ওপর বলার জন্য ভাই পাহাড় ভালো, সমুদ্র নয়। সো আমার মনে হলো যে আই শুড গিভ আ চান্স টু লাইক পাহাড় অলসো। তো তার জন্য আমি যাচ্ছি। আর বেসিক্যালি আমার ঘুরতে যাওয়াটা দরকার, সেটা আমি পাহাড়ে যাই কি সমুদ্রে যাই আমার যায় আসে না একেবারেই। আমার এই সময়টা ঘুরতে যাওয়াটা দরকার ছিল। আমি লাস্ট কয়েক বছর ধরে বাড়িতে কনভিন্স করতে পারছি না যে আমাকে একটু ঘুরতে যেতে দাও, আমি বড় হয়ে গেছি, আই ক্যান হ্যান্ডেল এভরিথিং। বাট ফাইনালি মা রাজি হয়ে গেছে যে ঠিক আছে, জিল আপনি জিন্দেগি, আর কতদিন না করব, তার জন্য। সো আই এম ভেরি হ্যাপি। সো আমি খুব হ্যাপি। সো আমি আগে সব কিছু গোছগাছগুলো করে নেবো, যেগুলো আমাকে নিয়ে যেতে হবে। আমার মনে হচ্ছে আমি ওখানে গিয়েও আমি রিয়েলাইজ করবো যে আমি অর্ধেক জিনিস ভুলেই গেছি নিয়ে যেতে। তো সেটা যাতে না হয় আমি প্রপারলি গোছগাছটা করি। এটাকে বলে দিই আমি কি কি জিনিস নিয়েছি। সো ফার্স্ট আমি একটা কোট নিয়েছি। এটা তো এখন পাহাড়ে যাওয়া মানে দিস কোট ইজ আ ম্যান্ডেটরি থিং, এটা সবাই নেয়, সো আমিও নিয়েছি। আর একটা পাফার জ্যাকেট কিনেছি। আর একটা আমি কি বলবো এটাকে, লং ড্রেস ইউ ক্যান সে, ওরকম রয়েছে। স্কার্ট রয়েছে, টপ রয়েছে দুটো, ওয়ার্মার রয়েছে, আর হচ্ছে আরেকটা শর্টস রয়েছে, আরেকটা রয়েছে আমার খুবই লাইক পিন্টারেস্টি কাইন্ড অফ হুডি রয়েছে আমার। সো আপাতত আমি এগুলোই ডিসাইড করেছি পেয়ার করব। সো দেখি যদি আমার আরও কিছু মাথায় আসে সেগুলোও নেবো আমি। সো তোমরা ডেফিনেটলি বুঝে গেছো যে আমি পাহাড়ে যাচ্ছি, আর বেসিক্যালি শীতের জায়গায় যাচ্ছি, বিকজ আমি আমার কোনো ব্যাগ ছিল না অ্যাজ সাচ, আমি খুব একটা ব্যাগ লাভার নই। সো টাডা, উল্টো টাডা। সো আমি একটা ব্যাগ কিনেছি, জাস্ট লাইক কিনবো না করেই লাস্টে ভাবলাম কিনেই নি, এত কিছু কিনে নিয়েছি, এত শপিং করে নিয়েছি, একটা ব্যাগ কিনলে আর কি। আর একটা ব্যাগ যেটা আমি ছোটো পাড়া করেছি সেটা হচ্ছে এটা, যেখানে আমার সমস্ত স্কিন কেয়ারের মেকআপের প্রোডাক্টস রয়েছে। আমি সব কিছু এক জায়গাতে নিয়েছি যাতে হারিয়ে না যায়, তারপর ওখান থেকে যদি আমার হারিয়ে যায় আমি আনতেও পারবো না, তার জন্য। আর আমি দুটো ব্যাগ ক্যারি করবো, একটা পিঠের ব্যাগ আর একটা হচ্ছে ট্রলি। এক সেকেন্ড দেখা যাচ্ছে, এই ট্রলিটা ক্যারি করব। আর যে পিঠের ব্যাগটা আমি সবসময় নিয়ে দেখেছো হয়তো তোমরা, সেই পিঠের ব্যাগটা ক্যারি করব। কিন্তু যদি আমার ট্রলিতে সব কিছু ঢুকে যায় তাহলে আমি প্রবাবলি আর কিছু ক্যারি করব, বিকজ নিয়ে গেলে আমাকেই টানতে হবে, তো বেটার যত কম লাগেজ হয় তত। আর আরেকটাও রিজন পাহাড়ের, সেটা হচ্ছে যে স্নোফল আমরা পাবো প্রবাবলি, তো তার জন্য।
বিকজ শুধু পাহাড় ইজ লাইক লাইক না, স্নোফল হচ্ছে সেটাও একটা রিজন আমার চুজ করা পাহাড়ের জন্য, বিকজ পাহাড়ে যদি স্নোফল হয় দেন আই ক্যান গো ফর ইট, মানে বাকেট লিস্ট এরকম। সো যাই হোক, তো আমি জানি এইবারও পাহাড়ে গিয়ে আমি কি ব্লগ করবো আমি জানি না। এইবারও পাহাড়ে গিয়ে তো আমি অর্ধেক কি 90% রাস্তা আমি হয়তো বমি করেই কাটিয়ে দেবো। আই নো দ্যাট ভেরি ওয়েল। আর আমাকে সামলানোর মতন হয়তো কেউ থাকবে না, আই নো দ্যাট অলসো ভেরি ওয়েল। বাট তাও আমি ডিসাইড করলাম এরকম হলে আমি সারা জীবনই বমি করতে থাকবো, আর কোথাও ঘুরতে পারবো না। এটা আমার বাবা বলে, তুই সারা জীবনই বমি করতে থাকবে, তুই কোথাওই ঘুরতে পারবি না। তো এইবার আমি ডিসাইড করেছি যে না, আমি ঘুরবোই, পৃথিবী ওলট পালট হয়ে যাক, আমি বমি করে চলে যাই, পড়ে যাই পাহাড় থেকে, আমি ঘুরবো। যখন চান্স এসছে ঘোরার আমি যাবোই এবার, যাই হয়ে যাক, যাই হয়ে যাক। হাই গাইজ, গুড মর্নিং। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, দিয়ে বলতে কীরকম লাগছে, আমি ঘুরতে যাচ্ছি আর তুই যাচ্ছিস না। সো ঘুম থেকে উঠলাম এখন, এবার মা খেতে দিয়েছে, পোহা বানিয়েছে মা। পোহাই তো নাকি চিড়ের পোহা, আই ডোন্ট নো হোয়াট বানিয়েছে, খেয়ে নেবো। খেয়ে আর কিছু প্যাকিং করা বাকি রয়েছে, সেগুলো করে নেবো। তারপর আজকে আমার সন্ধে বর্তমানে আসবে 8টার সময়, না 7টা, না 8টার সময়, 8টার সময়তেই আসবে। তো আমি এখান থেকে উঠবো, কয়েকটা জিনিস না বাকি রয়েছে। আর আমি এত বমির ওষুধ নিয়েছি, আর মানে হয়তো জামা কাপড়ও নিয়ে নিই, তত ওষুধ নিয়েছি। সো গাইজ, আমি এখন মুখে একটু প্যাক লাগিয়েছি, আমি জানি এটা কিসের প্যাক, দেখলাম রয়েছে, আমি লাগিয়ে নিয়েছি মুখে, যাতে একটুখানি মানুষের মতন লাগে আমাকে থ্রু আউট দি ট্রিপে। এবার আমি প্যাকটা শুকিয়ে যাওয়ার পর, আমি কোনো কথা বলছি বিকজ আমি এখনই লাগিয়েছি, তো ওটা শুকায়নি। প্যাকটা শুকিয়ে যাওয়ার পর আমি চুলে স্পা করে নেবো, আমার চুলটার বড্ড করুণ অবস্থা। দ্যাটস ইট, স্পাটা করাই, দেন আমি আবার ব্লগটা তখন শুরু করবো। এখন আমার স্পা চলছে। সো গাইজ, আমার চান করা ডান, আমি চান করে নিয়েছি, এবার আমি খেয়ে নেবো। মা খাচ্ছে এখন, মা উঠুক, মা খাই দেবে আমাকে, খেয়ে নেবো। খেয়ে একটু আমি শোবো, দেন একেবারে ব্লগটা শুরু করবো যখন আমি আবার রেডি হব। আর আমার খুব নার্ভাস লাগছে, আমি ফার্স্ট একা ঘুরতে যাচ্ছি ফ্যামিলি ছাড়া, ফার্স্টই যাচ্ছি ফ্যামিলি ছাড়া ঘুরতে। অ্যাজ সাচ আমি যাইনি, এর আগেও গেছিলাম একবার, সেটা ফ্যামিলির সাথেই গেছিলাম, ঠিক আছে। তো আমি একটুখানি নার্ভাস রয়েছি যে কী হবে, বিকজ আমার লাস্টবার আমি যখন দার্জিলিং গেছিলাম 12-এর, আর আমার 12-এর রেজাল্টও বেরিয়েছিল তখন, যখন আমি দার্জিলিংয়ে ওই বুদ্ধা টেম্পেলের ওখানে ছিলাম। আমার তো একেবারে শেষ অবস্থা ছিল, আর সবাই আমাকে, আমার দাদা বলছে ছবি তোল, আমার হাসি কোথায়, আমার মানে জীবন ওইদিকে দাঁড়িয়ে রয়েছে এরকম। যাই হোক, তো তখন গেছিলাম এনজিপি থেকে লামাহাটা গেছিলাম, 6বার বমি হয়েছে আমার। 6বার বমি হওয়ার পর আমি সেন্সলেস, আমি আর নেই। মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম খাওয়ার জন্য, তো সেখানে ম্যাগি খেয়েছি। সেই খাবারটা খেয়ে আমার, মানে আমি যেখানে খেয়েছি, যে হোটেলটার সামনে না অনেকটা বড় একটা জায়গা ছিল, কাইন্ড অফ বাগান ওরকম, আমি ওখানেও বমি করে এসেছি। আমার খুব করুণ অবস্থা। তো এইবার আমি জানি না কি হবে, এবার আমার কপালে নাচছে আমি জানি না। খেয়ে নিয়েছি, এবার আমাকে একটা প্রমোশন ভিডিও করতে হবে। যে প্রোডাক্টটা আমি ভেবেছিলাম, দেখিয়েছিল 24 তারিখে আসবে, তাই আমি ভেবেছিলাম ঠিক আছে 24 তারিখে আসবে, তাহলে কোনো অসুবিধা হবে না, 1 উইক টাইম থাকলে আমি এসে করে দেবো। বাট লাকিলি প্রোডাক্টটা আমার চলে এসছে আজকেই। একটা লিপস্টিক কাম প্রাইমার, নট গ্লস, লিপস্টিক কাম প্রাইমারের যে ভিডিওটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে, অ্যাজ আই অলওয়েজ সি। সো আমি এখন ভিডিওটা করে নিই, দেন আমি একটুখানি ফ্রেশ নিয়ে নেবো, দিয়ে রেডি হয়ে আবার বেরোবো। তো যখন রেডি হবো দেন আমি আবার ব্লগটা তখন শুরু করবো। সো আমি রেডি হয়ে গেছি, দিস ইজ মাই আউটফিট। এটা আমাকে এখন 2 দিন পরে থাকতে হবে, আজকে আর কালকে সারাদিন ট্রেনে থেকে, তার পরের দিন মানে কালকে রাত্রি 3টের সময় আমরা নামবো
সো দিস ইজ আই থিঙ্ক কমফোর্টেবল। সো আমি রেডি হয়ে গেছি, সব কিছু প্যাক হয়ে গেছে আমার। 1 সেকেন্ড দেখাই। এই একটা ট্রলি যেটা আমার থেকেও ভারী হয়েছে, আর এই একটা ব্যাগ। আর তো এখন আমি বেরিয়ে যাব, বেরিয়ে কারণ এখনই পাপা চলে আসবে, মারাত্মক তাড়া দেবে আমাকে। অলদো আমার কাছে এখনও 1 ঘন্টা সময় রয়েছে, বাট স্টিল। সো আমি আর মাঝে কোনো ব্লগ হোপফুলি করবো না, একেবারে পৌঁছানোর পর দেন আমি আবার ব্লগ করবো। সো ট্রেনে আসেনি, এখন আসবে। দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আমরা এসেছি। এই যে মা আমাকে দিতে এসছে, আর বাবা সামনে রয়েছে। আর আমার একটা ফ্রেন্ড মিস করে গেছে, সে আর মানে ট্রেনটা ধরতে পারেনি। জানি না কী হয়েছে, আমি এখন অবধি জানি না, শুধু এতটুকুই জানলাম যে ও ট্রেনটা মিস করেছে বেচারা। ও লাস্টবারও ট্রিপে যায়নি, আমিও লাস্টবার ট্রিপে যাইনি। এইবার ভেবেছিলাম যাবো, তো ওকে আমরা কনভিন্স করেছিলাম যে তুই চল। কনভিন্স হয়ে গেছিলো। তারপরে কী হয়েছে জানি না, যে ট্রেনটাও বেচারা মিস করে গেছে, তো আর ও যেতে পারবে না প্রবাবলি। তো এখন ট্রেন আসবে, আমরা ওয়েট করে রয়েছি। টাটা, সাবধানে বাড়ি যাবে। সঞ্জনা ঘুমাচ্ছে, তুই নাক ডাকিস, দেখে না তুই নাক ডাকিস। নাক ডাকছে আমাদের সঞ্জনা। কত টাকা হাক মারলে? এটা প্রুফের জন্য নিচ্ছি। হ্যাঁ, এটা প্রুফ যে সঞ্জনা নাক ডাকে। আমাকেও দেখো। ও ফালতু জানে গুতো কামাল দে সে হাই বলো, কোটি কোটি और को देते से हाय বলো, হাই হাই বলো। সো এখন আমরা চেপে রাত হয়ে গেছে, আমি মাঝে কোনো ক্লিপ নিতে পারিনি। বাই বাই। তুই আমাকে টিস্যু দিলি না? ও হ্যাঁ, ভাইবসটা দিই। সো এখন আমরা সবাই ঘুমাবো, যদি আমার ঘুমানোর ইচ্ছা নেই, বাট সবাই ঘুমিয়ে পড়ছে, তো আমিও ঘুমিয়ে পড়বো। আর এই ভিডিওটা আমি কালকে সঞ্জনাকে দেখাবো যে ভাই তুই নাক ডাকিস। গুড নাইট, কালকে ব্লগ হবে। গাইজ এখানে একটা অসাধারণ কথা শ্রীজাতা বললো। শ্রীজাতাকে বললাম ভাই আমি ব্লগ অন করছি, তুই রিপিট কর, রিটেক। শ্রীজাতা বলবে, শ্রীজাতা বল। श्वेता मुख बड़ा दिखे ढॉब उतना ही दिया करो जितना सहन कर पाए সহ্য कर सके बेसिकली। এইখানে সব গার্ড দেওয়া হচ্ছে যাতে এখানে কটা লোক ঘোরাফেরা করছে, প্রাইভেসি মেইনটেইন ফর আওয়ার প্রাইভেসি। কামালদার অর্ঘদীপদা গার্ড করে দিচ্ছে আমাদেরকে। ভাই এসি বন্ধ হয়ে গেল। আরে সঞ্জনা ঘুমিয়েই যাচ্ছে, ট্রিপে এসছে না ঘুমাতে এসছে ওই জানে। গুড মর্নিং, ঘুম থেকে উঠলাম এখন। কালকে রাতে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম। এসে এত সবাই বছর বছর করতে করতে ব্যস্ত হয়ে গেছিলাম যে কোনো ভিডিও বা কিছু নেওয়া হয়নি। আর আমাদের যে ফ্রেন্ডটা আসতে পারেনি, তো আমরা তাকে নিয়েও একটুখানি আপসেট ছিলাম যে টাইমে পৌঁছতে পারেনি, তো তাই জন্য মিস করেছে ট্রেনটা। তো যাই হোক, এখন বাজে হচ্ছে দুপুরে 1টা প্রবাবলি বাজবে, এখন 12টা 1টা। আজকে রাত্রি 3টের সময় আমরা আম্বালাতে যাব। আম্বালা থেকে আমরা সিমলা যাব গাড়িতে করে। 5-6 ঘন্টা প্রবাবলি লাগবে যেতে। দুপুরে খাবো, যে খেয়ে আমরা উনো খেলবো, দেখাবো তোমাদের। সো দেখতে থাকো। এটা কি আমার? হাই গাইস, এবার আমরা এখন লাঞ্চ করবো। ঘুম থেকে উঠেছি, সবাইকে একবার ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে গেছে। সে সবাইকে লাইট জ্বালিয়ে ঠেলে ঠেলে তুললাম, খিদে পেয়েছে খাবো বলে। এবার আমরা সবাই লাঞ্চ করবো। লাঞ্চে রয়েছে আলুর দম, নান আর পরোটা, আলু ভাজা। এইটাতে রয়েছে আলু দম, জানি না কি অবস্থায় রয়েছে। হ্যাঁ ভাই, স্বাভাবিক। এটা তো আলুর দম যেটা কালকে খেয়েছি। দাও তো কিছুই খাবে না। আর এইটাতে রয়েছে আলু ভাজা আর নান রয়েছে, আলুর দমটা ঠিক রয়েছে। এটা নষ্ট কেন আমার কাছে নাই? নানটাও ঠিক রয়েছে, দেখ কালকে ভাগ্যিস রেখে দিয়েছিলাম আমি।
করেছিল ফাইলটা সামনে আছে খেয়ে নি খেয়ে আবার আমি ব্লগটা কন্টিনিউ করব দিয়ে এসে থেকে ঘুমিয়ে যাচ্ছে ও ট্রিপে এসছে ঘুমিয়ে যাচ্ছে আর এই মহিলা ঘুমিয়ে যাচ্ছে এটা ঘুমানোর জন্য ট্রিপে এসছে গাইস আমার একটু ঝামেলা হচ্ছে সংসারে অশান্তি গাইস ইফ ইউ নো ইউ নো 2,000 years later. শ্রিয়াতা এই এই কি রে শ্রীজাতা তুই দেখ ভাই ও উঠছেই না তো এখন আমি কফি খেয়ে নিচ্ছি আর একে আমরা সেই মেরে ধরে কিরে ওঠ রে করে ওঠালাম এখন তারপর আমরা ডিসাইড করেছি গোটা কম্পার্টমেন্ট আমরা এখন দেখবো কোথায় কে রয়েছে কি করছে না করছে কেন না তুই ঘুমা আমরা এখন রিলস করছি রিলস এর প্রিপারেশন চলছে আমাদের এখন আমাকে দেখো না এই দেখ এমনি করবি জানি আর ওই বিয়ে চাদরটা থাকবে না একটা হ্যাঁ চাদরটা থাকবে একটা দিয়ে দাও এটা নিয়ে নাও হ্যাঁ রিলস এর বিহাইন্ড দ্য সিন চলছে আমাদের এখন বিহাইন্ড দ্য সিন হ্যাঁ বিহাইন্ড দ্য সিন এমনি করে লাগাবি লাগিয়ে দিচ্ছি আর এখানে কাকু আমাদের অনগোইং ভিডিও এই দাঁড়া এমনি করে ঢোকাতে হবে এমনি সরে যাও আরে ওটা টিপস গুলো নিয়ে নাও না পরে ঢুকে দাও না এটা ওডি টাকা হয়েছে শুরু করি এবার ঠিক আছে দাঁড়া যা কাকু যাবে না তুমি দেখবে না দেখে নি আর এই কাকু আছে আমাদের ভিডিও সবাই দেখছে ট্রেনে আমার দর্শকরা দেখবে 1 2 3 যাবো এরকম বসে এখানে এটা ক্যামেরাটা এদিকে হ্যাঁ ক্যামেরাটা তো ওদিকেই থাকবে আসবে এসে জাস্ট তুমি বেন্ড হয়ে যাবে যাতে সবাইকে পিছনে না করে দাঁড়াবি বসবি না কিন্তু দেখা যাবে না অর্ক তুই ভালো করে নে বুঝলি আমি তোর দিক থেকে তাকিয়ে এসে আমি এদিকে এসে যাবো, ঠিক আছে গাইস আমরা চলে এসেছি আমবালি না আবার লিফট খুলে গেল কেন ওই কি এদিকে ঘুরে যা আরে আমি উপরে গিয়ে দেখা করছি তিয়াশা বেইমানি করে দিয়েছে বন্ধুদের সাথে আগে চলে এসে বক্সটা আমার হাতে এই কেউ টিপে দিচ্ছে ওখান থেকে দেখিয়ে যাও এই চলো বাবা চলো আমরা আমবালায় চলে এসেছি মরতে গাইস মরার মতন অবস্থা করে ফাইনালি যেন মনে হচ্ছে লোকাল ট্রেনে একেবারে আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই গুড নাইট গাইস বাসে চেপে পড়েছি আমরা বাস কাইন্ড অফ গাড়ি কি বলে গাড়িগুলোকে ট্রাভেল কার কাইন্ড অফ দুটো করে সিট ভ্যান চেপে পড়েছি আমি মাস্ক পরে নিয়েছি এমন ঘুমিয়ে পড়বে এবার আমি জানি না কি করব জেগে থাকলে আমি তোমাদেরকে যদি কোনো ভালো ভিউ পাই দেন আমি তোমাদেরকে দেখাবো সেটা দেখতে থাকো আমি ব্লগ করছিলাম আর কেয়া বিলেক আমাকেও দেখা তো কেয়া আসে হাই শোনা শোন লেটস গো এখন আমরা হিমাচলে চলে এসেছি হিমাচলের ভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি